গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ করতে না পারায় জাতিসংঘের সমালোচনা করেছে বিএনপি। গাজা ইস্যুতে প্রতিবাদের নামে অরাজকতা রুখে দিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন। ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিরাপরাধ গাজাবাসীকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের সমালোচনা করেন এই বিএনপি নেতা। পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। গাজায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের নামে সারা দেশে ভাঙচুর ও তাণ্ডবের জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করা হয় ছাত্রদলের পক্ষ থেকে। প্রতিবাদের নামে মব সহিংসতা রুখে দিতে ছাত্রদল প্রস্তুত থাকবে বলে হুঁশিয়ারি জানান ছাত্রদল সভাপতি। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে। গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে বক্তারা বলেন, সব মুসলিমকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা সমর্থনযোগ্য না। গাজা সহিংসতার বিরুদ্ধে সারা দেশেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। গাজা আগ্রাসনের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর ছাত্র শিবিরও। সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেন। আমরা মুসলিম সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমেরিকার পণ্যগুলো আমাদের বয়কট করতে হবে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে। মাজহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।